গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে, কারণ গোপুসোনার জন্মদিনের উপলক্ষে যা যা আয়োজন করছি পরপর সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিচ্ছি। তো অনেক দিন পরেই ভিডিওগুলো তোমরা হয়তো পাবে, ওই জন্মাষ্টমী চলে যাওয়ার অনেক দিন পরেই পাবে, কারণ আমি পরপর ভিডিওগুলো আপলোড করছিলাম, তো তাই সেই কারণে আর হয়ে ওঠেনি সবসময়। তো যাই হোক, তো চলো আজকে নন্দ উৎসব জন্মাষ্টমীর ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর নন্দ উৎসবের দিন একটু ছোট্টখাট্টো করে একটু আয়োজন করেছি গোপুসোনার জন্য, একটু মানে নন্দভোগের একটু আয়োজন করেছি। তো একটু মানে অন্নভোগের আয়োজন করেছি, সেই কারণে কি করব তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তার জন্য দেখো আমার মাকে দিয়ে একটু ফল বানিয়ে রেখেছি, মা ফলটা একটু বানিয়ে দিয়েছে। আর এইদিকে দেখালাম তোমাদেরকে, পরপর দেখতেই পেয়েছো, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, পনির আলুর তরকারি সমস্তটাই কমপ্লিট। আর পোলাওটা ফার্স্টেই দেখিয়েছি যে পোলাওটা ভাজা হচ্ছিল, পোলাওর চালটা, তো ওটা ভাজা হয়ে গেলেই পোলাওটা কমপ্লিট করে চলে আসবো আমি এখানে ভোগ নিবেদন করতে। তো বন্ধুরা চলেও এসেছি ভোগ নিবেদন করতে। একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমি শুরুই করেছি হয়তো 11টার থেকে, সেই কারণেই একটু লেট হয়ে গেছে সমস্ত, মানে 11টা না, তার আগেই শুরু করেছি, তা ভিডিওটা স্টার্ট করেছি 11টার থেকে। তো লাস্ট পোলাওটা কমপ্লিট করলাম, এখন মোটামুটি 1টা বেজে গেছে। আমি তো আগেও তোমাদের বলেছি যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে যখন গোপুসোনার সেবা দিতে আসি তখন কি হয়, একটু আমার লেট হয়ে যায় সব সময়। যাই হোক, তার জন্য এখন দেখো আমি আজকেও একটুখানি সমস্ত কিছুরই আয়োজন করেছি কম বেশি। একটু মিষ্টি, এই মিষ্টিটা মানে ওই সাদা যে মিষ্টিটা দেখা যাচ্ছে ওটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আগের দিন। তা নিয়ে আসার পরে তো আমি আর গোপুসোনাকে মানে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে জন্মাষ্টমীর দিন নিয়ে এসেছিলো, তা জন্মাষ্টমীর পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু এনেছে, সেই কারণে আর ওই মিষ্টিটা দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে দিয়ে দেবো। আর বাদবাকি মিষ্টিগুলো তো আগের জন্মাষ্টমীতেও তোমরা দেখেছো যে লাড্ডু আর ক্ষীর কদম্ব এগুলো দিয়েছিলাম আমি, ওগুলো আমার মাইমা পাঠিয়েছিল, মানে আমার দাদার শাশুড়ি মা উনি পাঠিয়েছিলেন। তা যাই হোক, আর এইদিকে 5 রকম ভাজা, প্রত্যেকটার মধ্যে তুলসী পত্র দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে হবে, সেই কারণেই প্রত্যেকটার মধ্যে তুলসী পাতা দিচ্ছি। এই যে পনির আলুর তরকারিতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দুটোই দিচ্ছি, এবং ভোগ, সমস্ত ভোগেই তুলসী মঞ্জুরিটা দেওয়াটা খুব মানে খুব প্রয়োজনীয়। আর ফল বানিয়েছি একটু, আর একটু ফুটি আর চকলেট, এইগুলো সব কটাই আমার হাজব্যান্ড কালকে মানে পুজোর কমপ্লিটের পরে নিয়ে এসছে। আর এগুলো নিয়ে এসছে আর কি সমস্তটাই আমার ভাইপোর জন্য আর আমার গোপুসোনার জন্য। তো গোপুসোনাকে আমার বৌদি বললো যে ও অনেকগুলোই ফুটি টুটি খেয়েছে জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলা, তা বলছে যে একদম দিতে হবে না এখন, তা ও কালকে খেয়ে নেবে, কালকে আগে গোপুকে দেবে তারপরে ও খাবে। তো সেই কারণে গোপুকে আগে নিবেদন করলাম, তারপরে আমার সোনা বাবাকে দেবো। তো সোনা বাবা এখনও আসেনি, তো আমি একটু পুজোটা কমপ্লিট করে নিই এবং গোপাল সোনাকে এবার আরতিটা কমপ্লিট করে নিই। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আরতি মোটামুটি কমপ্লিট। তো আরতি করার পরে আমি সবসময় আমার গোপুসোনাকে একটু পঞ্চপ্রদীপ হোক, এটা যেহেতু ঘিয়ের প্রদীপ হোক সমস্তটারই তাপ দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ঘিয়ের প্রদীপটা রেডি করেছিলাম জন্মাষ্টমীর দিন, আর জন্মাষ্টমীর দিন তো পুরো প্রদীপটা নিভে যায়নি, ওই কারণে আজকেও সেই ঘিয়ের প্রদীপটাই জ্বালিয়ে দিলাম। তো কী কী আয়োজন করেছি একটু দেখে নাও তোমরা। সামান্য কিছু আয়োজন করেছি, আমার আর কি সামর্থ্য আমি গোপুসোনার জন্য বা রাধা কৃষ্ণের জন্য, আমি রাধা গোবিন্দের জন্য প্রচুর কিছু আয়োজন করব, তা আমার সেরকম সামর্থ্য নেই। যেটুকু সম্ভব, যেটুকু আছে সেইটুকুর মধ্যেই চেষ্টা করেছি একটু আয়োজন করার। তো যেটুকুই আয়োজন করেছি না কেন বন্ধুরা, তো সেটা কেমন লাগলো
আর গোপুসোনার জন্মাষ্টমীর ব্লগটা এবং নন্দ উৎসবটা কেমন করলাম আমি এবং কীরকম তোমাদের লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর আরতিটা কমপ্লিট করে এখন আমি গোপুসোনাকে আবার একটু খাইয়ে দিতে হবে। আর আগের দিনের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে আগের দিনের ফুলগুলো আর ব্যবহার করিনি। আজকে আবার আমার ছেলে নতুন দেখো তার মধ্যেই আমার সোনা বাবা কি সুন্দর গোপুসোনাকে লজেন্স খাইয়ে দিচ্ছে, সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সোনা বাবা চলে এসেছিলো, সেই কারণে লজেন্স খাইয়ে দিচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমার ছেলে আবার নতুন করে সমস্ত ঠাকুরের জন্য মালা গেঁথেছে এবং বজরংবলীর জন্য একটা মালা গেঁথেছে, সেই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার গোপুসোনাকে এই যে নিচে আসন দিয়ে বসিয়ে দিয়েছি, এখন গোপুসোনাকে সমস্ত খাবারগুলো আস্তে আস্তে খাইয়ে দেবো। তো তোমরা দেখো বন্ধুরা। যা ফল ছিল ফলগুলো এবং মিষ্টান্ন যা ছিল সমস্তটাই একটু গোপুসোনাকে অল্প অল্প করে খাইয়ে দেবো। আমি সবসময় গোপুসোনাকে চেষ্টা করি একটু খাইয়ে দেওয়ার। তো যেহেতু গোপুসোনা ছোটো বাচ্চা, সেই কারণে গোপুসোনাকে একটু সবসময় চেষ্টা করি আমি খাইয়ে সমস্ত কিছু নিজে হাতে খাইয়ে দেওয়ার। তো সেই কারণেও আজকেও তার অন্যথা হবে না। আজকে যতই নন্দ উৎসব হোক না কেন, আমি গোপুসোনাকে নিজে হাতে খেতে দিইনি, আজকেও আমি নিজেই খাইয়ে দেবো গোপুসোনাকে। সমস্ত পুজো কমপ্লিট করার পর না, সমস্ত আরতি এবং সমস্ত কিছু ভোগ নিবেদন করার পর যখন নিজে হাতে গোপুসোনাকে খাইয়ে দিই না, তারপরে কি হয় মনটা এত ভালো লাগে, সেটা তোমাদেরকে বন্ধুরা সত্যি বলছি, বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগে। এই যে এই মিষ্টিটার কথা বলছিলাম প্রথমেই, যে আমার বরমশাই নিয়ে এসেছিলো, তা কালকে রাতেই গোপুসোনার জন্যই নিয়ে এসেছিলো। তো গোপুসোনার জন্য নিয়ে আসার পর তো গোপুসোনাকে আমি নিবেদন করতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম, এদের আজকে দিলাম সেটা। অনেকগুলোই নিয়ে এসেছিলো, তা আমরা গোপুসোনার জন্য আমি ছ পিস মতন তুলে রেখেছিলাম, তা এখন 3 পিস দিলাম, 5 পিস মতন তুলে রেখেছিলাম, এখন 3 পিস দিয়েছি। আর সকালবেলায় 2 পিস দিয়েছিলাম, সকালবেলার ভোগেও 2 পিস দিয়েছিলাম। আর বাদবাকিগুলো আমরা নিজেরা মানে জন্মাষ্টমীর দিন আর কি, মানে আগের দিন সন্ধ্যেবেলাতেই খেয়ে নিয়েছিলাম। এই যে এবার সমস্ত কিছু একটু তুলে তুলে নিচ্ছি, যেমন এই যে পোলাওটা তুললাম ফার্স্টেই, এবার আস্তে আস্তে সমস্ত কিছু একটু তুলে নেব। ভাজা 5 রকম ভাজা করেছিলাম, কী কী চলো দেখাই। এটা আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা। তো বন্ধুরা আমি এইগুলোই দিয়েছি। এবার অনেকে কি বলে কে কি মানে ভোগে দাও বা জানি না, আমি কিন্তু পোলাওটাই বেশিরভাগ দিয়ে থাকি গোপুসোনাকে। যখন যখন আমি ভোগ নিবেদন করি বেশিরভাগ পোলাওটাই দিই, আর না হলে লুচি সুজি এগুলো তো দিয়েই থাকি, তোমাদের এর আগেও দেখিয়েছি। আর না হলে আমি পোলাওটাই একটু বেশিই দিই। এর আগেও তোমরা কয়েকটা ভিডিওতে দেখেছো যে পোলাও আমি গোপুসোনাকে ভোগ নিবেদন করেছি। তো এই যে পনিরটা নিয়ে নিলাম, এবার একটু চাটনি নেব আর পায়েসটা নেব।
এবার সমস্ত কিছু দিয়ে একটু মাখবো, তার আগে একটু পনির খাইয়ে নিই গোপুসোনাকে। তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে পোলাওটাকে মেখে তারপরে খাইয়ে দেবো গোপুসোনাকে। আর পায়েসটা দিলাম না এর মধ্যে পনির দিয়েছি 5 রকম ভাজা এবং আর হচ্ছে চাটনি, এটা দিয়ে মেখে সুন্দর করে গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। আর পায়েসটা একেবারেই আলাদাভাবে খাইয়ে দেবো। এই যে গোপুসোনাকে মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, এবার পায়েসটা নিয়ে আসি চলো। এই যে বন্ধুরা পায়েস নিয়ে চলে এসেছি। পায়েস আরও করেছি, এটা গোপুসোনাকে নিবেদন করেছিলাম। তো গোপুসোনার পায়েসটা সরি বন্ধুরা, মাঝে মাঝে তো একটু কাশি হয়, তো সেই কারণে একটুখানি অসুবিধা হলো। যাই হোক চলো তাহলে এইবার পায়েসটা একটু খাইয়ে দিলাম, তো হয়ে গেছে। এবার একটু জল, তো সমস্ত কমপ্লিট। এখন একটু মুখ মুছিয়ে দেবো, দিয়ে এবার গোপুসোনা একটু বিশ্রাম নেবে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। নন্দ উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে এতটুকুই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা।